ওয়াই ইকুয়াল টু রুট 1 প্লাস সাইন 2 থিটা বাই সাইন থিটা প্লাস কস থিটা হলে ডিওয়াই বাই ডি থিটা এর মান হবে নিচের যে চারটে বিকল্প আছে তার মধ্যে কোনটি? প্রথমে আমরা কিছু ফর্মুলা বা সূত্র পড়ে নেব। আমরা জানি ডি বাই ডি থিটা অফ এম, অর্থাৎ এম হচ্ছে একটা ধ্রুবক, তার ডেরিভেটিভ কত হবে না, তার ডেরিভেটিভ হবে 0। তাহলে বলো তো ডি বাই ডি থিটা অফ 1 হচ্ছে একটা সংখ্যা, এটা হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক, যে কোনো সংখ্যা বা কনস্ট্যান্ট সর্বদা হচ্ছে ধ্রুবক, তাহলে এর ডেরিভেটিভও হবে 0। এরপর আমরা জানবো 1 প্লাস সাইন 2 থিটা, এটাকে আমরা কিভাবে লিখতে পারবো দেখো, বা এর ফর্মুলা কি হবে। আমি এই 1 এর পরিবর্তে লিখে দিতে পারি cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস সাইন 2 থিটা, এর ফর্মুলা হলো 2 সাইন থিটা ইন্টু কস থিটা। তাহলে দেখো এক্ষেত্রে আমরা যদি কস থিটাকে এ আর সাইন থিটাকে বি ভাবি, তাহলে এক্ষেত্রে আমার ফর্মুলা পড়ে গেল a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab, তার মানে a প্লাস বি তার হোল স্কয়ার, অর্থাৎ এক্ষেত্রে আমরা পাবো কস থিটা প্লাস সাইন থিটা তার হোল স্কয়ার। চলো এবার আমরা এই প্রশ্নের অ্যান্সার করে ফেলি। প্রথমে প্রশ্নটি আমরা লিখে ফেললাম। এবার দেখো নেক্সট লাইনে আমরা লিখতে পাচ্ছি দিস ইমপ্লাইজ ওয়াই ইকুয়াল টু রুট 1 প্লাস সাইন 2 থিটা, মানে আমরা লিখতে পারবো কস থিটা প্লাস সাইন থিটা তার হোল স্কয়ার বাই সাইন থিটা প্লাস কস থিটা। এবার দেখো নেক্সট লাইনে আমরা লিখতে পারবো দিস ইমপ্লাইজ ওয়াই ইকুয়াল টু কস থিটা প্লাস সাইন থিটা তার হোল স্কয়ার, এর রুট মানেই কস থিটা প্লাস সাইন থিটা বাই সাইন থিটা প্লাস কস থিটা। দেখো লব আর হরে একই রাশি আছে, তাহলে এটা ইমপ্লাইজ আমরা লিখতে পারবো ওয়াই ইকুয়াল টু, কেটে গেলে আমরা পাবো হচ্ছে 1, তাহলে ওয়াই ইকুয়াল টু আমরা 1 পেলাম। যেহেতু আমাদের ডিওয়াই বাই ডি থিটা নির্ণয় করতে বলেছে, তাই আমরা এক্ষেত্রে উভয় পক্ষকে থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করব। তাই আমরা লিখব ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু থিটা, অর্থাৎ উভয় পক্ষে আমরা ডি বাই ডি থিটা নেব। তাহলে আমরা লিখছি ডি বাই ডি থিটা, দেখো থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করছি বলে আমরা লিখছি ডি বাই ডি থিটা। যদি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতাম তাহলে আমরা লিখতাম ডি বাই ডিএক্স। তাহলে ডি বাই ডি থিটা অফ ওয়াই ইকুয়াল টু ডি বাই ডি থিটা অফ 1। দিস ইমপ্লাইজ এখানে আমরা পাবো হচ্ছে ডিওয়াই বাই ডি থিটা। যেহেতু 1 হচ্ছে ধ্রুবক বা কনস্ট্যান্ট, তাই এর ডেরিভেটিভ হবে 0, তাহলে ডি বাই ডি থিটা অফ 1 এর মান হবে 0। তাহলে চলো দেখি আমাদের সঠিক উত্তর কোনটি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হলো A 0।